হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো চলুন আজকে আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের জন্য একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে আমরা কী করেছিলাম না, মশলা মাখিয়ে নিয়েছিলাম। এখানে মশলা মাখানোর জন্য ব্যবহার করেছিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি এবং টমেটো কুচি, সঙ্গে নুন, হলুদ। এবারে সবকটা মশলা উপকরণকে মাছের সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছিলাম, দিয়ে তারপরে রান্না করেছি। তবে এই রান্নাটা খুবই কম সময়ে সিম্পলভাবে হয়, যেটা আমার মায়ের রান্না এবং মায়ের হাতে খুবই স্পেশাল রান্না। মা বলে বলে দিয়েছিলেন, আমি সেটাকে করেছি। তো ভিডিওটি দেখতে থাকুন এবং প্লিজ একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। চলুন এবার রেসিপিটা শুরু করি। তো দেখতেই তো পেলেন, মশলা মাখানোর পরে মাছগুলোকে কড়াইয়ে তেল গরম করে মশলা মাখানো মাছগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে এবং মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাবেন যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে এবং বুঝতেই পারবেন একটা কাঁচা মশলার গন্ধ যতক্ষণ না পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেবেন। ও হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলে গেছি আরও একটা উপকরণ, যেটা ওই মেন ইনগ্রিডিয়েন্টের মধ্যে একটা, ওই পেঁয়াজ, আদা, রসুন যখন বাটছিলাম তার সঙ্গে সামান্য জিরাও বেটে নিতে হবে। এর মেন মশলা হচ্ছে পেঁয়াজ, আদা, জিরে এবং রসুনটা অপশানাল, আপনি দিতে পারেন না দিতে পারেন, তবে খুব বেশি দেবেন না, একটাকে দুটো কোয়া দেবেন, খুবই বেশি দেওয়ার দরকার নেই। আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ব্যাস এই উপকরণ। আর নুন, হলুদ তো আছেই। এবারে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কথা বলতে বলতে আমরা মাছটা কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। তো এইভাবে আমরা বেশ কিছু সময় এভাবে ভালোভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে এবং একটা বুঝতে পারবেন যে একটা স্মেল আসবে, তাহলে বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। তো মশলা থেকে তেলটা আস্তে আস্তে বের হচ্ছে। তো আর কিছুটা সময় মশলাটাকে আমরা কষিয়ে নেব এবং কালারটা কতটা চেঞ্জ হয়েছে এবং সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এরপরে আমরা কী করবো না, সামান্য একটু লবণ অ্যাড করে দেবো। তো সেদ্ধর সময় যা লবণ দিয়েছিলেন তারপরে আর লবণ দেওয়া হয়নি। এবারে আপনারা ওই মাখানোর সময়ও দিতে পারেন, নাহলে সেদ্ধর সময় দেওয়ার পরে এভাবে তরকারিতেও দিতে পারেন, যেমন খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে নুন দেওয়ার পরে আমরা কী করবো না, জল দিয়ে দেবো। যেহেতু তেল ছেড়ে দিয়েছি, মাছটা কষানো হয়েছে, এবার আমরা জল দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে মাছটাকে ভালোভাবে তরকারিটাকে ফুটিয়ে নেব। যেটুকু বাকি ছিল বা মাছটাও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জল দিয়েছি, জল দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। এই ধরুন দুবার মতো ঢাকনা দিয়ে মাছটাকে একটু হাই হিটে মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নেবে। দেখবেন জলটা মরে আসবে এবং গ্রেভি হয়ে যাবে, তখনই ভাববেন চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। ব্যাস, এবারে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ওই 5 মিনিট 7 মিনিট রাখবেন, 5 মিনিট রাখলেই যথেষ্ট। 5 মিনিট রাখবেন। এবারে একটু মাঝে মাঝে তুলে একটু নাড়িয়ে দেবেন, যেহেতু কষা আছে লেগে যেতে পারে, তাই জন্য। আর গ্যাসের ফ্লেমটাও হাই আছে, তার জন্য একটু মাঝে নাড়িয়ে নিলাম, দিয়ে আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। এরপরে ঢাকনাটা খুললে রেডি আমাদের চিংড়ি মাছের কষা। এভাবে একটু হাই ফ্লেমে দুবার ঢাকনা দিয়ে রেখে দেবেন এবং একটু ভালো করে ফুটিয়ে নেবেন। দেখবেন একটু গ্রেভি হয়ে এসছে, তাহলেই আমাদের চিংড়ি মাছের তরকারি রেডি। এবারে লাস্টে নামানোর সময় একটা লেবু দিয়ে দেবেন, লেবু দিয়ে নামিয়ে নেবেন। এবার লেবুটা যদি গন্ধরাজ লেবু হয় তাহলে খুব ভালো হয়, কারণ ওই স্মেলটা যা খুব একটা দারুণ ফ্লেভার আনে। তো রান্নাটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, একবার বানিয়ে খাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সিরিজে যদি এইরকম নতুন নতুন রেসিপি চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।